আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে বাংলার প্রতিভা চ্যানেলের এবং পেজের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আমার হাতে আজকে নতুন একটি জিনিস দেখতে পাচ্ছেন। আমার হাতে আছে হলো একটা লেপের সাথে আছে হলো লেপের কভার, ভিতরে আমি খুলে দেখাবো একটু পর। আর আছে হলো আমার হাতে গায়ে দেওয়ার একটা চাদর। এই গায়ে দেওয়ার একটা চাদর খুলে দেখাচ্ছি একটু পরে। তো আপনারা দেখতে পাচ্ছেন, অনেকেই হয়তো জানেন এই ব্যাপারে যে এই যে একটা বাড়ি, এই বাড়িতে একজন অসহায় মহিলা থাকেন যার নাম আসিয়া। একবারে নিঃস্ব, ওনার হলো ছেলে মেয়ে স্বামী সন্তান কেউ বলতে কেউ নাই, উনি একা থাকেন। তো আমি ওনার বাড়িতে ইতিপূর্বে বেশ কয়েকবার আসছি। কয়েকদিন আগে ওনাকে কিছু টাকা দিয়ে গেছিলাম, প্রায় ২,৫০০-এর মতো টাকা দিয়ে গেছি এবং প্রতি মাসেই আমি দিয়ে যাই, সেটা আপনারা হয়তো অনেকে জানেন। আজকে ওনার শীতের মধ্যে উনি যাতে কষ্ট না পান, সেজন্য ওনার জন্য একটা লেপ এবং লেপের কভার, এবং উনি যাতে দিনের বেলা শীতে ওনার কষ্ট না করে সেজন্য আমি ওনার একটা গায়ের চাদর নিয়ে আসছি। প্রিয় দর্শক, বাইরে দাঁড়িয়ে কথা আর বলবো না, চলুন দর্শক আমরা ভিতরে যাই। প্রিয় দর্শক, চাষির বাড়িতে আমরা ঢুকছি। চাষি আসেন, আসেন, ঠিক আছে। কে রে বাবুরে, আমি আপনাকে কয়েকদিন আগে টাকা দিয়ে গেলাম, জুতাও কিনেন নাই। আছে আসলে দর্শক দেখতে পাচ্ছেন, এই হলো সেই চাষি। আমি যে চাষির কথা ভিতরে ঢুকতে ঢুকতে বলতেছিলাম, এই সেই আসিয়া চাষি। আমি এর আগে কয়েকদিন আগে ওনার কাছে আসলাম, ওনার কাছে জিজ্ঞেস করছিলাম যে ঘরে ল্যাপ কাঁথা কম্বল কিছু আছে কিনা। উনি বলছিলেন আমার কিছুই নেই। এবং যাওয়ার সময় আমি ২৩০০ টাকা ওনার হাতে দিয়ে যাই। ওনাকে আমি জুতা আরও কিছু কাপড় চোপড় কিনতে বলছিলাম, অথচ জুতা হয়তো দেখা যাচ্ছে পায়ে একটা, কি জুতা আমি জানি না। এখন ওনার জন্য আমার সে লন্ডন প্রবাসী যে লাবণী আপু, এই ইতিপূর্বে ওনাকে প্রতি মাসে টাকা দিয়েছেন, ওই লাবণী আপু। তো লাবণী আপুর টাকায় আজকে আবার উনি চাষির জন্য একটা লেপের কভার এবং চাষি যাতে শীতে যাতে কষ্ট না করে এজন্য একটা হলো চাদর, গায়ে দেওয়ার চাদর। আমি আসলে চাদরটাই আগে ওনাকে দিব। আপনার 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 সোয়েটার চাদর কিছু আছে আগে? পুরান আছে। আচ্ছা, এটা কি জানেন? গায়ের চাদর। দেখি আমি কিরকম দেখা যাচ্ছে। দেখেন তো কিরকম হয়েছে, দাঁড়ান। কেমন হয়েছে? অনেক মোটা, ঠিক আছে। এক চাদরে আপনার যদি অন্য কিছু গায়ে না দেন তাহলে ঠিক খুলে দেবেন। একবারে নতুন, আমি নতুন কিনে নিয়ে এসেছি দোকান থেকে। আর এটা কি দেখেন তো, এটা কি ল্যাপ? হ্যাঁ, একদম ৪ হাত ৫ হাত ল্যাপ। খুলে দেখাই, একটা কিছু দেন তো, একটা চেয়ার দেন তো, একটু একটা মতো খুললে। এটা এখানে দেখেন যে একটা কভারও আছে, এটা হলো ল্যাপের কভার, বুঝেছেন? নষ্ট করেন না, এই জিনিস আপনার জীবন চলে যাবে, কিছুই হবে না। নিয়ে আসেন তো এটা। এই হলো লেপের কভার। হ্যাঁ, আমি রাখলাম লেপের কভার, খুলে দেখাচ্ছিলেন। গায়ে দিবেন না? হ্যাঁ, মরে যাবেন, মরে গেলে গায়ে দিবে কিটা? তো আসলে সবটুক সারান যাবে না। এটা অনেক লম্বা, ৫-৪ জন থাকতে পারবেন, একসাথে ৪ জন ঘুমাইতে পারবেন। কথা কি বুঝেছেন? কি এটা ল্যাপ? এটা গাইতে ঘুমাবেন তো? হ্যাঁ, বুঝলেন কথা। এখন এদিকে আগে আসেন, এগুলো কে পাঠাইছে জানেন? হ্যাঁ, বিটির নাম কি জানেন? জানেন না, বললে আপনার লাভ নেই। ওনার নাম হলো লাবণী, আমরা লাবণী আপু বলে ডাকি, ঠিক আছে। উনি সেই লন্ডনে থাকেন।
হ্যাঁ, লন্ডন থেকে উনি আপনার জন্য আপনার ল্যাব কিনে দেওয়ার জন্য টাকা পাঠাইছে। কথা কি বুঝেছেন? হ্যাঁ, তারই টাকা দিয়ে আমি ল্যাব কিনে নিয়ে আসছি। আপনি বাসা বিকেল বেলা সন্ধ্যায় কারো দিয়া কারো ডাক দিয়ে এই ল্যাবের কভারটা করাই নেবেন, ঠিক আছে? এবং আজকে এই ল্যাবের নিচে ঘুমাবেন। আর এই চাদর গায়ে দিয়ে যাতে শীতে না কষ্ট করেন সেজন্য ওই চাদর কিনেছে। কথা কি বুঝেছেন? আপনাকে গত দিন নামাজ পড়তে বলছিলাম, নামাজ পড়ছেন আজকে? ওই 3 দিন পরে কি এদিকে এদিক থেকে ওই দিক থেকে কথা বলেন? 3 দিন পরে কি সারা জীবনটা মাপ পাবেন? হ্যাঁ, আজকে পড়ছেন? বিয়ে নিয়ে পড়েছেন? দুপুরে দুপুরে পড়েন নাই? আসরেরটা এই যে উনি কি বলছে জানেন? যে এটা দিছে সে কি বলছে জানেন? সামনের দিন থেকে আর কিছু দিবে না যদি নামাজ না পড়েন। সেদিনও তো বললেন পড়বো। এ কি কাম করে একবারে সব বাসায় দিচ্ছেন? কি কাম, মাঠে কাম করতে যান? শুনেন, এদিক তাকান, আমার দিক তাকান। ওদিক কি বসে বসে এই যে এতগুলো টাকা জিনিস আসতেছে, মানুষের জন্য একটু দোয়া করা লাগবে। দোয়া তো করেন না, আর দিবি না যদি নামাজ না পড়েন। আমি এই যে আশেপাশে যেগুলো লোকজন আছে সাক্ষী নিব, আপনি আসলে নামাজ পড়েন? দোয়া করা লাগে না? আপনি কি এগুলো পায় খুশি? খুশি হই, খুব খুশি। হ্যাঁ, কিছু কন ওই ওই যে ওই যে ওই আপনার সেই বিটি দেখতেছে, কন কিছু কবেন? ওই বিটি দেখতেছে আপনাদের, কন কিছু কন। বিটি এনে আছে দেখতেছেন? অবশ্যই তোমার লাগি আমি দুয়াই হারবো, আমি তালি নামাজই পড়বো, রাইট সব ভাইছি। হ্যাঁ, এই যে কইলেন ওই যে উনি শুনতেছেন, উনি শুনছে নামাজ যদি কালকে থেকে না পড়েন, আজকে থেকে না পড়েন, তাহলে কিন্তু আর কিছু দিবি না। ঠিক আছে? আসলে প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন আমি এই চাষিকে একটি লেপের কভার এবং ওনাকে গায়ে দেওয়ার জন্য একটা চাদর কিনে এখন দিয়ে গেলাম। সকল কৃতিত্ব আমার সে লন্ডন প্রবাসী লাবণী আপুর। ধন্যবাদ জানাই লাবণী আপুকে, যাতে উনি এই চাচির মতো আরো অনেক জনের পাশে থাকতে পারে এবং সহযোগিতা করতে পারে। এই শীতের সময় আপনারা চেষ্টা করবেন যারা দেশে প্রবাসে আছে। হ্যাঁ, একটু অপেক্ষা করেন, কথা বলিনি। যারা দেশে প্রবাসে আছেন চেষ্টা করবেন আপনাদের আশেপাশে এই শীতের সময় যারা শীতে কষ্ট করে তাদের পাশে একটু দাঁড়ানোর জন্য, তাদেরকে একটু সহযোগিতা করার জন্য, যাতে আপনার সহযোগিতায় ওই লোকটা একটু হলেও শীত থেকে মুক্তি পায়। তো প্রিয় দর্শক, এখন আর কথা বাড়াবো না, অনেকক্ষণ কথা বলতেছি। সবাই দোয়া করবেন, এই চাচির পাশে থাকবেন, সবাই এই চাচির জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কথা বলে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।